রিক্সা চালাই। বিয়ে করেছিলাম আজ থেকে 1 বছর আগে। আমার মতো এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি। অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল ও। বুঝতে পারি বউ আমার খুব ভালোবাসে। আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি, ও আমার জন্য গোসলের পানি তুলে দেয়। মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দিই। বাড়িতে কারেন্ট নাই, খেতে বসলেও পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি। ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না। রিকশায় বড় বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত। দুজনে মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা সেই দিন বিয়ে করেছে। সেই দিন আসলে তারা নাকি অনুষ্ঠানে পার্টি, নাচ কি জানি করে। এই সব আমার জানা নেই। যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটি শাড়ি কিনে দিতে। বউকে যে খুব ভালোবাসি আমি, কিন্তু পারি না। অভাবের সংসার, দিন আনি দিন খাই। তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম। সেটাতে রোজ 2-4 টাকা করে ফেলতাম। দেখতে দেখতে অভাবের সংসারে আজ 1 বছর হয়ে গেল। আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্না করে গেল, তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় 480 টাকা হয়েছে। বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে। বউ মাথা নাড়ে, বলে ভালো কইরা থাকবেন। চলে গেলাম রিক্সা নিয়ে। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা 7টায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি আনার জন্য। আজ রাতে বউকে দিব। ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখেছিলাম, পছন্দ হয়, কিন্তু দামের জন্য বলতে পারি না। অবশেষে দোকানিকে বললাম, ভাই এই কাপড়টার দাম কত? 1500 টাকা। আমার কাছে তো আর মাত্র 480 টাকা। তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে বাইরে বসে থাকা দোকানদারদের থেকে 480 টাকায় একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি। মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের। ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম। অনেক দিন পর বউ কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি। 12টা বাজার অপেক্ষা, চোখ বন্ধ করে আছি। কল্পনার জগতে ভাসছিলাম বউকে দেবার পর বউ কী বলেছে, কতটা খুশি হবে। রাত 12টা বেজে গেল। বউকে ডেকে তুললাম। ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম, বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের তারিখে তুমি আমার এই খুঁড়ে ঘরটাতে এসেছিলে। আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট একটা উপহার। বউ শাড়িটা বুকে জড়িয়ে চোখ দিয়ে পানি ঝরতে থাকে ওর। তারপর উঠে গিয়ে টাংটা খুলে শাড়িটা রেখে দেয়। তারপর কি যেন বের করে। আমি উঁকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাই না। বউ টাংটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি, কারণ টাকা পেল কোথায় জিজ্ঞাসা করলাম।
টাকা পেলে তুমি কোথায়? অনেক দিন আগে থেকেই প্রত্যেক দিন এক মুঠ করে চাল, খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম। জমিয়ে কিছুদিন আগে পাশের বাসার ভাবির কাছে বিক্রি করে দিচ্ছি। সেই টাকা দিয়ে লুঙ্গি কিনছি। ভাবছিলাম আজকে দিব, আপনি তো সেই ঘুমিয়ে পড়লেন, তাই ঠিক করেছিলাম কাল সকালে দিব। আমি কিছু বলতে পারলাম না, শুধু লুঙ্গিটা উল্টে পাল্টে দেখছিলাম। তারপর বললাম, শুনছি বড় সাহেবেরা নাকি বিয়ের দিন তারিখে কেক কাটে। বউ বলে, আমাদের কি এত টাকা আছে? বাসায় মুড়ি আছে? যাও সরিষার তেল নিয়ে মুড়ি নিয়ে এসো, সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আনি। আচ্ছা দাঁড়ান, আনতেছি। টিনের ফাঁক আর জানলাতে চাঁদের আলো আসতেছে। দুজন জানলার পাশে বসে মুড়ি খাচ্ছি। আমাদের প্রথম বিবাহবার্ষিক পালন করছি। ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালোবাসা বেঁচে থাকুক আমাদের মতো রিক্সাওয়ালাদের জীবন।